নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভিক। বছর শেষে যেভাবে শীতের আমেজ অনুভব করা যাচ্ছে, তাপমাত্রার পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে, আর এই যে জাঁকিয়ে শীত পড়েছে, সেই জাঁকিয়ে শীতে কম্বল মুড়ি দিয়ে লেপের তলায় থাকতেই আমরা প্রত্যেকে ভালোবাসি। আর সবথেকে বেশি কঠিন শীতকালে যেটা হয় সেটা হচ্ছে যে স্নান করার ক্ষেত্রে। আর স্নান আমরা অনেকেই করতে চাই না এই সময়টাতে, এবং ঠান্ডা জলে যেহেতু স্নান করতে হয়, তাই অনেকেই ভরসা করেন যে যদি একটু গরম জল পাওয়া যায়, এবং আজকাল আধুনিক প্রযুক্তি তো অনেক বেরিয়ে গেছে, গিজার চলে এসেছে, সেই গিজারের জল অনেকেই স্নান করতে পছন্দ করেন। তবে যাদের যাদের ঘরে গিজার রয়েছে তারা কিন্তু অত্যন্ত সতর্ক থাকবেন এই গিজার নিয়ে, কারণ যে কোনো সময় এই গিজারে বিস্ফোরণ হতে পারে। হ্যাঁ, এমনটি কিন্তু তথ্য সামনে আসছে, এবং সেক্ষেত্রে বেশ কিছু কারণ দর্শানো হয়েছে যে গিজারের ঠিক কোন কোন কারণে এই বিস্ফোরণ হতে পারে। কারণ অনেকক্ষণ ধরে অনেকেই গরম জল পাওয়ার জন্য সর্বক্ষণই গিজার চালিয়ে রেখে দেন, সেটা করা একেবারেই উচিত নয়, এমনটাই কিন্তু এই তথ্যে বলা হচ্ছে। সেক্ষেত্রে কী কারণে গিজারে বিস্ফোরণ হতে পারে, যেটা সবার প্রথম বলা হচ্ছে যে যদি গিজারে এই বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রে সুরক্ষা ভাল্ব বা থার্মোস্ট্যাটের ত্রুটি এবং সময় মতো যদি এই পরিষেবার অভাব থাকে, তাহলে কিন্তু গিজারে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। অন্য সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এরকম অনেকের বাড়িতেই বাথরুম রয়েছে যেখানে হাওয়া চলাচল করতে পারে না, আলো বাতাস ঢোকে না। সেক্ষেত্রে ধরুন গিজার গরম হয়েছে, গরম জল তার মধ্যে রয়েছে, এবং সেই যে সেই তাপটা কিন্তু ধীরে ধীরে বাইরে যেতে পারছে না, এবং সেই তাপটা সেখানেই থেকে যাচ্ছে। এর ফলেও গিজারের ওপর একটা চাপ পড়ছে, আর সেই চাপের ফলেও গিজারে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। তার পাশাপাশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে যদি আপনারা গিজার চালু রাখেন, যেমনটা বলছিলাম যে অনেকক্ষণ ধরেই ধরুন যারা প্রত্যেকটা সময়ই এই গরম জলই ব্যবহার করতে চান সমস্ত কাজের ক্ষেত্রেই, তারা সব সময়ই এই গিজারটাকে চালিয়ে রাখেন। সেটা করা একেবারেই অনুচিত, কারণ যেভাবে গিজারের টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়তে থাকে, তাতে গিজারের মধ্যে যে থার্মোস্ট্যাট রয়েছে, সুরক্ষা ভাল্ব রয়েছে, তার মধ্যে আরও অনেকটা বেশি প্রেশার পড়ে এই তাপের কারণে, যার কারণে একটা বিস্ফোরণ হতে পারে। আর সেক্ষেত্রে এক্ষেত্রে সতর্কতা কি নেওয়া উচিত? তাহলে যেমনটা বলা হচ্ছে যে গিজার দীর্ঘক্ষণ ধরে চালিয়ে রাখবেন না। তাতে কি হবে, তাপমাত্রা যে টেম্পারেচারটা থাকে সেটাও অনেকটা বৃদ্ধি পাবে না, সেটা নর্মাল থাকবে। যখন আপনার প্রয়োজন পড়ছে সেই সময়ে আপনি গিজার অন করুন, তারপর স্নান করে নিন, বা সেই গিজারের জলে যা যা কাজ করতে চান সেগুলো করে ফেলুন, তারপর এই গিজারটাকে আবারও অফ করে দিন। আবারও যখন আপনার গরম জল দরকার পড়বে, গিজার অন করে কাজ সেরে ফের একবার অফ করে দিন। তাই টানা দীর্ঘক্ষণ ধরে গিজার কখনোই চালিয়ে রাখবেন না, এমনই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভির ডিজিটাল।